হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। ঈদের বন্ধের আগে আমি কন্টিনিউ আপনাদেরকে কিছু টিউটোরিয়াল শেয়ার করেছি। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। আর এভাবে যদি আপনারা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকেন, একটা সময় আপনারা অনেক ভালো ট্রেডার হতে পারবেন। তবে আপনাদের অনেক কেয়ারফুলি হতে হবে। আমাকে অনেকে ব্যক্তিগতভাবে টেক্সট করেছেন যে আপনাদের স্মার্ট মানি কনসেপ্ট বুঝতে অনেকের প্রবলেম হচ্ছে, বিশেষ করে নতুনদের জন্য অনেকটাই কষ্ট হচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। আমাকে অনেককেই টেক্সট করেছেন। স্মার্ট মানি কনসেপ্টটা আসলেই একটু অ্যাডভান্স লেভেলের। আমরা যারা স্টার্টিং লেভেলে ট্রেড শুরু করেছি তাদের জন্য স্মার্ট মানি কনসেপ্টটা একটু কঠিন হয়ে যায়। আমি এটা ফিল করিনি আগে, বাট এখন আমি ফিল করছি যে আপনাদের জন্য আসলে এটা কঠিন হয়ে যাচ্ছে। সো আপনাদের জন্য আমি খুব সহজ কিছু ট্রিক্স শেয়ার করব, যেগুলো করে আপনারা রিয়েলি আপনারা অনেক ভালো আর্নিং করতে পারবেন আফটার লার্নিং। একটা কথা মনে রাখবেন, আমরা খালি চোখে যা দেখি সেটা কখনো আমাদের সিস্টেমের সাথে মিলে, আবার কখনো মিলে না, কিন্তু দেখতে একই রকম। তাই আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাই, আপনারা যদি আমার মতো করে বুঝতে না পারেন এবং আপনারা যদি তার বিপরীতে গিয়ে ট্রেড করেন, তাহলে তো আপনাদের লস হবে, তাই না? তো প্রপার নলেজটা আগে নিতে হবে, দেন আপনাদের ট্রেড করতে হবে। আগে আমরা ড্যামোতে প্র্যাকটিস করব। আমরা যারা মেন্টর হিসেবে কাজ করি, আমি আমার কথা বলছি না, আমরা যত মেন্টর, আমরা যারা এখানে কাজ করি, ইন ফিউচারে আপনিও মেন্টর হতে পারেন। আমরা যারা মেন্টর হিসেবে কাজ করি, আমরা কখনোই চাই না যে আমাদের একটা ট্রেডার, আমাদের একজন ভাই লস করুক। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। কিন্তু ইউটিউবে আপনারা ভিডিও দেখে অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন। আমরা লাইভ ক্লাস, আমরা যারা পেইড কোর্স করাই, এই কোর্স আর ইউটিউব ভিডিওর মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই। হ্যাঁ, কিছু পার্থক্য আছে। আর সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে, আপনি ইউটিউবে যখন ভিডিওটা দেখেন তখন আপনি আমাকে কোনো কোয়েশ্চেন করতে পারেন না, ঠিক আছে? আমরা যারা লাইভ কোর্স করি, আমি যখন আপনাদেরকে শেখাই লাইভ কোর্সে, তখন কোর্সের মাঝখানে আপনি কোয়েশ্চেন করতে পারেন, অথবা আজকের ক্লাসটা শেষ হয়ে গেল, নেক্সট ক্লাসে আপনি আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন এবং সেটার অ্যান্সার নিয়ে পরবর্তী স্টেজে আপনারা সামনে যেতে পারেন। বাট ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিওগুলো দেখে সেখানে কোয়েশ্চেন করার কোনো অপশন থাকে না, যে আপনার মনে একটা কোয়েশ্চেন জাগলো, আমি আপনাকে অ্যান্সার দেওয়ার মতো, কারণ আপনি ভিডিও দেখছেন, ভিডিও আপনাকে অ্যান্সার দিবে কীভাবে, তাই না? সো পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, খুব বেশি একটা পার্থক্য নেই। আমাদের অনেক সময় এমন হয়ে থাকে যে ভিডিওতে দেখলাম সব কিছুই ঠিক আছে, বাট বাস্তবে অনেকটা মিল পাচ্ছি না। মিল যদি না পান, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কোথাও না কোথাও ঘাটতি আছে, আমি কোথাও না কোথাও মিসিং করে ফেলছি কোনো কিছু। সেই ক্ষেত্রে আমি আবার ভিডিওটাকে রিপ্লাই করে দেখব। যেহেতু ভিডিও দেখলে ভিডিও আপনাকে বিরক্ত করবে না, আপনি বিরক্ত হয়ে যাবেন ভিডিও দেখতে দেখতে। সো আপনি প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটিগুলা দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমি যে জায়গায় ট্রেড নিচ্ছি সেই জায়গায় আপনিও ট্রেড নিচ্ছেন, বাট আপনার লস হচ্ছে, আমার লাভ হচ্ছে। কিন্তু ব্যাকএন্ডে কি হচ্ছে, আপনার অ্যানালাইসিসটা ঠিক হচ্ছে কি না? আপনি ট্রেড নিচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে আপনি সঠিক ট্রেড নিচ্ছেন, বাট আপনি ভুল ট্রেড নিচ্ছেন। সেই জিনিসটা আপনাকে রিয়েলাইজ করতে হবে যে আমার কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমি ভিডিওটা বারবার দেখি, বা এই রিলেটেড ভিডিও আর আছে কি না এই চ্যানেলের ভিতরে, বা আপনি যেখানেই দেখেন এই টাইপের কোনো ভিডিও আছে কি না, আমি কোথাও কোনো কিছু মিস করছি কি না, ঠিক আছে? আমার যদি ম্যাক্সিমাম এন্ট্রিগুলো মিসিং হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই নিজেকে শুধরানোর চেষ্টা করবেন যে কোথায় আমার মিসিং আছে, ঠিক আছে? তখনই আপনার এই সিস্টেম থেকে আপনি খুঁজে বের করে ফেলতে পারবেন। সো এই সকল বিষয় চিন্তা করে আমি আপনাদের জন্য খুব সহজ সিস্টেমে ট্রেড নেওয়ার কিছু ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। তারই একটি অংশ হচ্ছে ট্রেড লাইন। আমরা আজকে ট্রেড লাইন দিয়ে কিভাবে ট্রেড এন্ট্রি নিতে পারি, এটা খুব সহজ একটা সিস্টেম, যে সিস্টেমে আপনি আরামসে ট্রেড করে এখান থেকে প্রফিট করতে পারবেন। তবে আমি অবশ্যই আপনাদেরকে বলবো, বারবার বলবো,
যে সিস্টেমটা আপনি আমার কাছ থেকে দেখছেন সেই সিস্টেমটা আগে আপনি ডেমোতে অ্যাপ্লাই করবেন, প্র্যাকটিস করবেন। কনফিডেন্ট লেভেল যদি আপনার আসে যে না, উনি যে ট্রিক্সটা দেখাচ্ছে এই ট্রিক্সটা আমার চমৎকার লেগেছে এবং এইটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি এবং আমি ডেমোতে কন্টিনিউ প্রফিট করি, দেন আপনি লাইভ ট্রেডে আসবেন, তার আগে আসবেন না। ব্যক্তিগতভাবে আমার চেষ্টা থাকে অ্যাজ এ ট্রেডার, আমাদের যদি এই ট্রিক্সগুলো পছন্দ না হয়, হ্যাঁ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ধরেন আমি একটা ভিডিও দেখলাম, এটা আমার পছন্দ হলো না বা এটা কাজ করছে না, আমি এটাতে ট্রেড করব না, আমি আরেকটা ট্রিক্স দেখব। আমার ওইটাতে যদি কাজ না করে আমি আরেকটা ট্রিক্স দেখব। আমি যেটা বেশি ভালো বুঝি সেটা হোক অনেক সহজ ট্রিক্স, যদি আমি এটা ভালো বুঝি তাহলে এটার উপর আমি এক্সপার্ট হব, তাই না? কিন্তু না বুঝে আমি ট্রেড করব এবং ট্রেড করে আমি আপনাকে বলবো যে উনি কি শিখায় না শিখায়, ওনার ট্রিক্স ফলো করে আমার এত ডলার লস হয়ে গেল, আমার অত ডলার লস হয়ে গেল। কেন ভাই? আমি কি আপনাকে বলেছি যে আমার ট্রিক্স দেখে আপনি রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করেন? আমি কি কোনো টিউটোরিয়ালে বলেছি? আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে দিচ্ছি, আপনি আগে দেখবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন। যদি আপনি এই ট্রিক্সটা ভালোভাবে আয়ত্ত করতে পারেন, দেন আপনি রিয়েল মার্কেটে এসে ট্রেড করবেন। বাস এটুকুই তো, তাই না? তাহলে অবশ্যই আমরা একটা কমেন্টস করার আগে নিজেকে চিন্তা করব যে আমি যে কমেন্টসটা করছি সেই কমেন্টসটা কি আসলে আমি বুঝে করছি নাকি না বুঝে করছি। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা আপনাদের ভালো মন্দ আমাকে জানাবেন, কিন্তু ব্যাড কমেন্টস করবেন না। আপনি এই ট্রিক্সটা ফলো করে আপনি ট্রেড করতে পারছেন না, আপনি আরেকটা ট্রিক্স ফলো করেন। আমার এই চ্যানেলে অনেক সহজ কিছু ট্রিক্স দেয়া আছে, আপনি ট্রিক্সগুলো ফলো করে আগে ডেমোতে ট্রাই করেন, দেন আপনি যদি এক্সপার্ট হন দেন আপনি লাইভে আসেন, তাহলে আপনার লস হবে কেন, তাই না? সো নেগেটিভ কমেন্টস করার আগে অবশ্যই আগে দেখে নেবেন যে আমার কোনো ফল্ট আছে কিনা, অর্থাৎ আমি নেগেটিভ কমেন্টস করছি, সেই যে কমেন্টসটা করলাম সেখানে আমার কোনো ঘাটতি আছে কিনা। যদি আমার ঘাটতি থাকে সেই ঘাটতিটা আমি বের করার চেষ্টা করব। নেগেটিভ কমেন্টস করে তো আপনার 2 পয়সা লাভ হবে না, তাই না? এখানে 10 জন মানুষ শিখছে, 10 জন মানুষ উপকার পাচ্ছে, তাতে তো আমার কোনো ক্ষতি নেই। আমরা সবাই মিলে চেষ্টা করব, ভুল ত্রুটি যদি থাকে আমরা সবাই মিলে চেষ্টা করব নিজেকে আপডেট করার জন্য। আপনি আমার থেকে আরও আপডেট হয়ে যান, ঠিক আছে? নিজেকে আপডেট করুন। আমি চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে আপডেট করার জন্য। আমি চাই প্রত্যেকটা মানুষ আমার থেকে বেশি আপডেট হোক। আমিও কোথাও না কোথাও শিখেছি, কোথাও না কোথাও থেকে আমি জেনেছি, আমি নিজে প্র্যাকটিস করেছি, অ্যানালাইসিস করেছি, করে আজকে এই অবস্থানে এসেছি। আমি চাই আপনারাও এইভাবে অ্যানালাইসিস করতে একটা সময় আমাদের থেকেও ভালো অবস্থানে আসবেন। আমি মনে করি প্রত্যেকটা সিস্টেম ডে বাই ডে আপডেট হয় এবং যারা এটার উপর এক্সপার্ট তার থেকে আরও এক্সপার্ট চলে আসে, হ্যাঁ। তো এতে আমার কোনো ক্ষতি নেই, বরং আমি খুশি হব যে আমার থেকে যদি আরও কোনো এক্সপার্ট চলে আসে, আমার থেকে একজন দুইজন না, আমার থেকে হাজার এক্সপার্ট থেকে, আমার থেকে ভালো এক্সপার্ট চলে আসে, এতে আমি কখনোই নারাজ হব না, বরং আমি অনেক বেশি খুশি হব। সো আমাদের যাদের বুঝতে কষ্ট হয়, আমরা একবারের জায়গায় 5 বার ভিডিওটা দেখব, আর আমারটা যদি আপনাদের পছন্দ না হয় আপনি আরেকটা ভিডিও দেখেন, আরেকজনের ভিডিও দেখেন। এক একজনের বোঝানোর সিস্টেম এক এক রকম, হয়তো আমারটা বুঝতে আপনার কষ্ট হতে পারে, আরেকজনেরটা দেখেন, তারটা বুঝতে যদি আপনার সহজ মনে হয় আপনি তারটা দেখেন। এনিওয়েজ, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আজকে আমরা নতুনদের জন্য আমি আজকে ডেডিকেট করছি, যারা আমরা একেবারে নতুন আছি, যারা স্মার্ট মানি কনসেপ্ট বুঝতে আমাদের কষ্ট হয়, তাদের জন্য খুব সহজ ট্রিক্স, ট্রেড লাইন দিয়ে আমরা কিভাবে ট্রেড করব, ট্রেড এন্ট্রিগুলো নিব, তার বিস্তারিত আজকে আলোচনা করব। সো মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও হতে যাচ্ছে, আপনারা সবাই মনোযোগ দিয়ে সে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে গিয়ে আমরা অ্যানালাইসিস করব, তারপর আমরা ড্রয়িং আকারে দেখব, দেখার পর আমরা 1 থেকে 2টা ট্রেড এন্ট্রি নিব। চলে আসলাম আমরা আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে। বরাবরের মতো আমরা যারা কোটেক্সে অ্যাকাউন্ট করতে পারিনি এখনও, বা আমাদের যাদের কোটেক্সে অ্যাকাউন্ট আছে, প্রত্যেকের জন্য আমার রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিও থেকে আপনারা উপকার পেয়ে থাকেন
অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে, যেটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আমরা কোটেক্সে অ্যাকাউন্টটি করে নিব আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে। বাট এটা বাধ্যতামূলক নয়। আমরা প্রথমে কোটেক্স প্ল্যাটফর্মে আসব। প্ল্যাটফর্মে আসার পর আমরা কিছু কারেন্সি নিয়ে নিব, যেগুলোর পার্সেন্টেজ একটু বেশি, যেগুলোর পার্সেন্টেজ একটু কম থাকবে, সেই পার্সেন্টেজগুলো আমরা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে একটু বেশি পার্সেন্টেজ যেগুলোতে থাকে সেই কারেন্সিগুলো আমরা নিয়ে নিব। নিয়ে এবার আমরা ট্রেড লাইন, যেহেতু আমি আজকে বলেছি আপনাদের সাথে যে ট্রেড লাইন নিয়ে আমরা কিভাবে ট্রেড করতে পারি, সেই জিনিসটা আমরা দেখব। আচ্ছা, ট্রেড লাইনের বাইরে আমরা আজকে কোনো ট্রেড করব না। তো আমরা অনেকে ট্রেড লাইন আঁকতেও পারি না, বা ট্রেড লাইন কোথায় থাকে সেটা আমরা জানি না। আমরা প্রথমে এই যে পেন্সিলের মতো একটা আইকন আছে, এই আইকনে চাপ দিব। চাপ দিয়ে একেবারে নিচে চলে আসব ট্রেড লাইন। এই যে ট্রেড লাইন, এই ট্রেড লাইনে আমরা প্রেস করব। প্রেস করে ট্রেড লাইনটা চাইলে আমরা একটু বড় করে নিতে পারি। কালারটা আমি ইয়েলো করে দিলাম যেন স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে? আচ্ছা, ট্রেড লাইন আমরা মূলত কোথায় আঁকি? আচ্ছা, আগে আমি একটু এঁকে দেখাই। আচ্ছা আচ্ছা, ট্রেড লাইন আমরা মূলত এই যে এইটা হচ্ছে আমাদেরকে, আচ্ছা এইটা হচ্ছে আমাদের ট্রেড লাইন। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কি ট্রেড লাইন। এটা হচ্ছে আমাদের ট্রেড লাইন। যখন আপ ট্রেন্ডে যে রিট্রেসমেন্ট আসে, এটা হচ্ছে ফার্স্ট রিট্রেসমেন্ট, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিট্রেসমেন্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিট্রেসমেন্ট, এটা হচ্ছে আমাদের থার্ড রিট্রেসমেন্ট। এটা এভাবে হতে পারে। আমরা কোথায় ট্রেড এন্ট্রি নিব? তাহলে আমরা কোথায় ট্রেড এন্ট্রি নিব? আমরা এই যে আমরা যখন ট্রেড লাইন আঁকবো, ট্রেড লাইন ফার্স্ট টাচ আমরা ওয়েট করব, সেকেন্ড টাচ আমরা ওয়েট করব, আমরা এন্ট্রি নিব হচ্ছে থার্ড টাচে। এই যে থার্ড টাচে আমরা এন্ট্রি নিব। থার্ড টাচে আমরা কিভাবে এন্ট্রি নিব, এটা কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে ট্রেড লাইনে আমরা কিভাবে এন্ট্রি নিব। বাট আজকে আপনাদেরকে কিছু চমৎকার ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব উইথ ট্রেড লাইন। ট্রেড লাইনের সাথে আমরা কি জিনিস মিলালে, ফিল্টার করলে আমরা আমাদের ট্রেড এন্ট্রিটা অনেক বেশি পাওয়ারফুল হবে। এটা আমরা অনেকেই জানি না। শুধু ট্রেড লাইন দিয়েই আমরা ট্রেড এন্ট্রি নিব না। আমরা যারা এক্সপার্ট আছি এবং আমরা যারা নতুনদের জন্য তো অবশ্যই এটা অনেক বেশি ইফেক্টিভ একটা ভিডিও হবে বা ইফেক্টিভ একটা টিউটোরিয়াল হতে যাচ্ছে। আমরা যারা এক্সপার্ট আছি তাদের জন্য এটা চমৎকার একটা টিউটোরিয়াল হতে যাচ্ছে। সো আমরা মনোযোগ সহকারে যেন বিষয়টা দেখি। আজকে যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আমার কাছে মনে হয় আমি এখন পর্যন্ত দেখিনি কেউ আপনাদের সাথে এইভাবে শেয়ার করেছে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা মিলিয়ে দেখবেন যে আজকে ট্রিক্সের সাথে এই ধরনের ফিল্টার কখনো কেউ দেখিয়েছে কিনা। আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব আজকের এই টিউটোরিয়ালটা সহজ এবং সরল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং আমি আশা করি আপনারা যদি এই ট্রিক্সটা ভালোভাবে বুঝতে পারেন, ট্রেডিংয়ে আপনাদের একটা আমূল পরিবর্তন চলে আসবে। ঠিক আছে? একটা আমূল পরিবর্তন চলে আসবে। আর পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আচ্ছা, প্রথমে আমরা একটা ট্রেড লাইন নিয়ে নিলাম। ট্রেড লাইন নিয়ে আমরা রিট্রেসমেন্ট এরিয়াগুলোতে ট্রেড লাইনটা বসিয়ে দিব। আচ্ছা, ধরেন এটা একটা রিট্রেসমেন্ট এরিয়া, তাই না? এটা একটা রিট্রেসমেন্ট এরিয়া, এইটা আর একটা রিট্রেসমেন্ট এরিয়া। এই যে এখন কথা হচ্ছে, অনেকে বলে যে বডি থেকে নিব না উইক্স থেকে নিব। আপনি যেখান থেকে খুশি সেখান থেকে নেন, তাতে কোনো সমস্যা নেই। সর্বোচ্চ টাচে আপনি নিতে পারেন। ওকে, সর্বোচ্চ টাচে আপনি নিতে পারেন। এই যে এখান থেকে এখানে একটা রিট্রেসমেন্ট, অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই ভালোভাবে যে আপনি কোত্থেকে আঁকলেন, কেন আঁকলেন, এখান থেকে কেন আঁকলেন, এখান থেকে আঁকলেন না কেন, আমি তারও ব্যাখ্যা দিচ্ছি। আমি প্রথমে ধরেন এই যে এখান থেকে টাচ করে নিচে নিয়ে আসছে,
আবার রিট্রেসমেন্টে গেল, এখান থেকে টাচ করে এখানে আসছে, আবার রিট্রেসমেন্টে গেল, এখান থেকে মার্কেট এই জায়গায় আসছে। তো আমি কি করেছি, আমি যে কোনো দুইটা টাচ, যে এটা ফার্স্ট টাচ ধরেছি, এটাকে আমি সেকেন্ড টাচ ধরেছি, যে কোনো জায়গায় এনিহোয়ার, আপনি এখান থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন, যে কোনো, জাস্ট দুইটা টাচ পর্যন্ত অপেক্ষা করবেন। তৃতীয় টাচে গিয়ে আমরা কি করব, তৃতীয় টাচে আমরা ট্রেড এন্ট্রি নিব। ক্লিয়ার? এটা যেখানে খুশি সেখানে আমরা আগে র্যান্ডমলি কিছু আঁকি। হ্যাঁ, র্যান্ডমলি কিছু আঁকি। আমি আরেকটু পিছন থেকে আঁকি। আচ্ছা, ধরেন এখান থেকে আমি শুরু করলাম, তাহলে আমি এই জায়গায় আঁকি। আচ্ছা, আমি এই জায়গা থেকে, আমি উইক্স থেকেও নিতে পারি, বডি থেকেও নিতে পারি, জাস্ট আমি এই দুইটা জিনিস এভাবে নিয়ে নিলাম। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট টাচ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাচ। আচ্ছা, এইটা আমাদের থার্ড টাচ এখনও আসেনি, আমরা র্যান্ডমলি দেখছি। সো আমাদের কোথায় এন্ট্রি আসবে, এন্ট্রি পয়েন্ট আমরা পরে আলোচনা করব, বাট আমরা র্যান্ডমলি কিছু দেখি, ট্রেড লাইনগুলো আমরা কীভাবে আঁকবো। যেমন আপনি এখান থেকে ধরছেন, এখান থেকে দুইটা টাচ আসছে, এবার পরবর্তীতে চেঞ্জ করে ফেলেন, এখান থেকে ধরেন, এটা হচ্ছে ফার্স্ট টাচ। আচ্ছা, এই জায়গা থেকে, আচ্ছা এইখানে ধরি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাচ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাচ, এটা হচ্ছে আমাদের কি থার্ড টাচ। আমাদের এন্ট্রিগুলো কোথায় হবে, এই থার্ড টাচে আমাদের এন্ট্রিগুলো হবে। ক্লিয়ার? আচ্ছা, আবার আমরা আঁকতে পারি যে এখানে এই জায়গা থেকে ধরেন, এই তাই না, এই জায়গা থেকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ। আমাদের এন্ট্রিগুলো হবে কোত্থেকে, এই থার্ড টাচ থেকে। আর আমরা ট্রেড লাইনগুলো আনবো কোত্থেকে, আমরা এখান থেকে ট্রেন্ড লাইন, এই যে ট্রেন্ড লাইন এনে আমরা এটাকে এইভাবে সেট আপ করবো। ওকে? আচ্ছা, ট্রেন্ড লাইন কিভাবে আমরা আনবো এবং ট্রেন্ড লাইনগুলো কোত্থেকে কিভাবে নিব, কারণ আমার এটা প্রথম টাচ করেছে এখানে, তাহলে এখানে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, রাইট, থার্ড টাচ নাই, তাহলে আমি এটাকে বাদ দিয়ে এবার এটার সাথে আসি। এখানে দেখেন, এখানেও কিন্তু তিনটা টাচ হয়ে গেছে অলরেডি। দেখেন, ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ। থার্ড টাচের পরে কিন্তু ফোর্থ টাচে আমরা কোনো এন্ট্রি নিব না, তৃতীয় নাম্বার টাচে আমরা এন্ট্রি নিব, বাট ফোর্থ, ফিফথ এই টাচে আমরা কোনো এন্ট্রি নিব না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে আপনি ধরেন র্যান্ডমলি আমি এটা ধরলাম, এটা যদি প্রথম হয় তাহলে এটা দ্বিতীয়, রাইট, এটা যদি প্রথম হয় এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তাহলে তৃতীয়। আমরা ট্রেড নিব কোথায়, এই তৃতীয় নাম্বারটাতে, দ্বিতীয় নাম্বারেও ট্রেড নিব না, ফার্স্ট নাম্বারেও ট্রেড নিব না। এখন আমি যদি এটা পরিবর্তন করি, আমি এটা হচ্ছে ফার্স্ট টাচ, এটা সেকেন্ড টাচ, তাহলে থার্ড টাচ কোনটা, এটা হচ্ছে থার্ড টাচ, রাইট, ফার্স্ট, সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, রাইট। আচ্ছা, এবার আমি যদি এটাকে ফার্স্ট টাচ ধরি, হ্যাঁ, এটাকে ফার্স্ট টাচ, এই তাহলে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, এটা হচ্ছে থার্ড টাচ। ঠিক আছে? আর আমি যদি এটাকে ফার্স্ট টাচ ধরি, ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, তবে আমরা ট্রেন্ড লাইন, হরিজন্টাল লাইন, মানে অর্থাৎ সাপোর্ট রেসিস্টেন্সের সাথে এই ট্রেডটা আমরা করার চেষ্টা করব না, অর্থাৎ হরিজন্টাল লাইন যেটা হচ্ছে লাইক দ্যাট সাপোর্ট রেসিস্টেন্স, এই যে ধরেন এই যে লেভেলটা, এই লেভেলে আমরা ট্রেড করব না, আমরা সবসময় কর্নার নিচ থেকে উপরে যাবে, উপর থেকে নিচে আসবে, এই যে এইভাবে, এই ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, আমরা এই থার্ড টাচে এই জায়গায় আমরা ট্রেড করব। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই ফার্স্ট টাচ, এই যে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, এই থার্ড টাচে আমরা ট্রেড করব। বাট হরিজন্টাল লেভেলে যখন থাকবে তখন ফার্স্ট, সেকেন্ড, এই থার্ড টাচে আমরা ট্রেড করার চেষ্টা করব না।
ঠিক আছে, এইটা হচ্ছে অন্য জিনিস। এইখানে আমরা ট্রেড এন্ট্রি নিব না, আমরা সবসময় ট্রেন্ড লাইন দিয়ে ট্রেড করার চেষ্টা করব। আশা করি ট্রেন্ড লাইন আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন আমরা ট্রেড নিব কোথায়, কিভাবে ট্রেড নিব, তার জন্য আমাদেরকে কিছু সিস্টেম ফলো করতে হবে। মনে করেন এটা সবাই আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন, হিউজ এই সিস্টেমে হিউজ আপনার ভিডিও আছে, প্রচুর পরিমাণে ভিডিও আছে। এটা খুব সহজ একটা ট্রিক্স। আর আমি আপনাদেরকে বলেছি আমরা যারা নতুন তাদের জন্য এটা হচ্ছে একেবারে সহজ একটা ট্রিক্স, বাট আমার ট্রিক্সটার সাথে অন্যান্যদের ট্রিক্সের একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি, আমি জাস্ট একটু ফিল্টার করেছি, বাকি সবগুলা সবার মতোই মিল, আমার সাথে সবার মতো মিল, আমি একই সিস্টেম ফলো করছি, বাট আমি কিছু ফিল্টার করছি। ফিল্টারগুলো হচ্ছে আমি দেখব, ধরেন ফর এক্সাম্পল আমি যে কোনো জায়গায় একটা ট্রেন্ড লাইন আঁকি। আচ্ছা, একটা ভুল দেখায় আগে, না ভুল না, একটা শুদ্ধ দিয়েই শুরু করি, তারপরে ভুলটাও দেখাবো। আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র যেটা সঠিক সেটা দেখলে হবে না, আমাদেরকে ভুলটাও দেখতে হবে। আগে সঠিকটা দেখাই। এখানে আমরা খেয়াল করে দেখি, দেখেন মনে রাখবেন এই যে ফার্স্ট টাচ এখানে করলো, ফার্স্ট টাচ অর্থাৎ এখান থেকে কালার চেঞ্জ হয়েছে, রাইট? দেখাচ্ছি, এই জায়গা থেকে আমাদের কালার চেঞ্জ হয়েছে, অর্থাৎ এটাকে আমরা বলবো ফার্স্ট মুভ, রাইট? ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, আমাদের ট্রেড হবে কোথায়? এই থার্ড টাচে, রাইট? এই জায়গায় আমাদের ট্রেড হবে। ট্রেড করার আগে আমাদেরকে প্রিভিয়াস দুইটা রিট্রেসমেন্ট ফলো করতে হবে, এবং প্রিভিয়াস দুইটা রিট্রেসমেন্ট কিভাবে হয়েছে সেই জিনিসটা আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। এখন আমরা পর্যবেক্ষণ করে কি পেলাম? আমরা দেখলাম এই যে প্রথম টাচ করেছে, যে রেড ক্যান্ডেলের পরে যে গ্রিন ক্যান্ডেলটা আসছে, গ্রিন ক্যান্ডেলের পরে পরবর্তীতে আর একটা গ্রিন ক্যান্ডেল আসছে কিনা, অর্থাৎ এখানে ডাবল ক্যান্ডেল আসছে কিনা। এখানে দুইটা হতে পারে, তিনটা হতে পারে, পাঁচটা হতে পারে, ডাজেন্ট ম্যাটার, আমার ডাবল হচ্ছে কিনা। ফার্স্ট টাচ আমাদের ডাবল হচ্ছে কিনা, সেকেন্ড টাচ করার পর যে গ্রিন ক্যান্ডেলটা আসলো সেটা ডাবল হচ্ছে কিনা। যদি ডাবল হয়ে থাকে তাহলে থার্ড টাচ যখন করবে ওইটাও হবে কি ডাবল। তাহলে আমাদের ট্রেড এন্ট্রিটা হবে হচ্ছে যখনই টাচ করলো, করার পরে অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে। গ্রিন ক্যান্ডেলের পরে আমরা গ্রিন ক্যান্ডেলের জন্য অর্থাৎ বাই ক্যান্ডেলের জন্য আমরা ট্রেড নিব 1 মিনিটের জন্য আমরা ট্রেড নিব। তবে প্রিভিয়াস যে দুইটা টাচ করলো সেই টাচগুলা আমাদের সিঙ্গেল না ডাবল সেটা খেয়াল রাখতে হবে। এটা ডাবল, এখানেও ডাবল, এখানেও ডাবল, তাহলে এখানেও ডাবল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। বুঝতে পারলাম? আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা এই জায়গায় খেয়াল করি, ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, আমরা এই জায়গায় খেয়াল করি ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, তাই না? নিচে যেমন আমরা ট্রেন্ড লাইন আঁকতে পারি, উপরেও তো হয়, তাই না? উপরে কীভাবে হলো? এই যে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, এ হচ্ছে থার্ড টাচ। এখন এই জায়গায় আমাদের প্রথম যে টাচ করলো, প্রথম টাচে আমাদের যে রেড ক্যান্ডেল দুইটা আছে কিনা এটা আমরা খেয়াল করব, দুইটা আছে, রাইট? সেকেন্ড টাচে কি আমার দুইটা আছে? দুইটা নাই। সেকেন্ড টাচে আমাদের রেড ক্যান্ডেল কয়টা? একটা, সিঙ্গেল, তারপরে গ্রিন ক্যান্ডেল চলে আসছে। যদি গ্রিন ক্যান্ডেল চলে আসে তাহলে থার্ড টাচ করার পর যদি রেড ক্যান্ডেল আসে আমরা এখানে রেডের জন্য এন্ট্রি নিব না। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমি আরও কয়েকটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আচ্ছা, ধরেন যে কোনো জায়গায় এটা কোনো রুলস নাই যে আমি এইখান থেকে নিব নাকি ওখান থেকে নিব, না এখান থেকে নিব না ওখান থেকে নিব, যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন। ধরেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাচ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট, সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড। তাহলে ফার্স্ট টাচ এটা কিভাবে হয়? এই যে এই, তারপরে এই, তারপরে হচ্ছে এই, হ্যাঁ। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে সেকেন্ড টাচে হচ্ছে, ফার্স্ট টাচে সিঙ্গেল ডাবল ছিল দুইটা,
ফার্স্ট টাচে ডাবল ছিল দুইটা, সেকেন্ড টাচে একটা রেড ক্যান্ডেল, থার্ড টাচ যখন করলো, করার পরে যখন রেড ক্যান্ডেলটা আসলো, তাহলে কি আমি এখানে এন্ট্রি নিব? অবশ্যই আমরা এখানে এন্ট্রি নিব না। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা দেখেন, এইটুকু ফিল্টার করে যদি আমরা ট্রেড করি, তাহলে আমাদের 90% আমাদের কি ট্রেড উইনিং রেশিওটা থাকবে। আমাদের উইনিং রেশিওটা, অর্থাৎ 10টা ট্রেড করলে 9টা ট্রেড আমাদের উইন হওয়ার পসিবিলিটিসটা অনেক অনেক বেশি থাকবে। আমরা এখানে দেখি ট্রেন্ড লাইন আমি এখান থেকে আঁকতে পারি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, রাইট? কিভাবে? এই যে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, এ হচ্ছে থার্ড টাচ। তাহলে ফার্স্ট টাচের পরে আমাদের গ্রিন ক্যান্ডেল কটা আসছে? দুইটা আসছে। আচ্ছা, তারপরে এখানে সেকেন্ড টাচের পরে আমার গ্রিন ক্যান্ডেল কটা আসছে? দুইটা আসছে। তাহলে থার্ড টাচের পরে যখন একটা গ্রিন ক্যান্ডেল আসবে, দেন আমি পরবর্তী গ্রিন ক্যান্ডেলের জন্য এন্ট্রি নিয়ে নিব 1 মিনিটের জন্য। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি, রাইট? আচ্ছা, এইবার উপরে দেখি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখন এটা কি হরিজন্টাল লাইনের মতো, তাই না? হরিজন্টাল লাইনের ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করে যাব, হরিজন্টাল লাইনে আমরা অ্যাভয়েড করে যাব। যদিও আমাদের হয়েছে, তারপরেও আমরা অ্যাভয়েড করে যাব, অ্যাভয়েড করে যাব। আমরা একেবারেই ধরবো না হরিজন্টাল লাইন, কারণ এটা সাইডওয়েজ ট্রেন্ড, তো সাইডওয়েজ ট্রেন্ডে অনেক সময় হয়, আবার অনেক সময় হয় না। আচ্ছা, এবার এখানে দেখি, তারপর আমরা দুইটা ট্রেড নিব। আচ্ছা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কোত্থেকে ধরতে হবে? আমাদের উইক্স থেকে ধরতে হবে না বডি থেকে, এটা না। আমার কথা হচ্ছে যে টাচ করলো, এখানে আমি আঁকবো কোথায় আমার টাচ করছে, সেটা শুধু আমার দেখলেই হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট টাচে আমাদের দুইটা রেড ক্যান্ডেল আসছে, সেকেন্ড টাচে আমাদের দুইটা রেড ক্যান্ডেল আসছে। তাহলে থার্ড টাচে যখন ফার্স্ট রেড ক্যান্ডেলটা আসলো, সেকেন্ড রেড ক্যান্ডেলে আমরা ট্রেড নিব। যদি এখানে সিঙ্গেল ক্যান্ডেল হতো কোথাও, এখানে অথবা এখানে, তাহলে আমরা থার্ড টাচে ট্রেড এন্ট্রি নিব না। এখন কথা হচ্ছে এই যে, এখন আপনি যদি এটাকে এমন ধরেন, সরি কোথায় গেল, কোথায় গেল? আচ্ছা, ধরেন আমরা যদি এই জায়গা থেকে ধরি, এই জায়গা থেকে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, রাইট? ফার্স্ট, সেকেন্ড, থার্ড টাচ, আমরা কি উইন। আচ্ছা, এবার আমরা এটাকে ধরব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে ফার্স্ট টাচে দুইটা রেড, সেকেন্ড টাচে দুইটা, থার্ড টাচে একটা হওয়ার পরই আমরা এই জায়গায় এন্ট্রি নিব। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যদি এটাকে ফার্স্ট টাচ ধরি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে ফার্স্ট টাচে দুইটা রেড, সেকেন্ড টাচে দুইটা রেড, থার্ড টাচে দুইটা রেড। আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিব এবং আমরা উইন। ওকে ওকে, এবার আমরা এটাকে ধরলাম, এটা ফার্স্ট টাচ, সেকেন্ড, থার্ড টাচ, এটা হয়ে গেল। আচ্ছা, এখন এখানে আর আছে, দেখি। আচ্ছা, প্রত্যেকটা আমরা ধরে ধরে যাব, ফার্স্ট, সেকেন্ড, আর হচ্ছে এই যে থার্ড। তাহলে থার্ড টাচ মনে রাখতে হবে, এটার ব্যাখ্যাটা দেইনি। যদি আমার এটা ব্রেক করে যায় তখন কি হবে? যদি ব্রেক করে যায় তখন আমরা আর ট্রেড এন্ট্রি নিব না। ব্রেক করলে, অবশ্যই ব্রেক করলে আমরা এন্ট্রি নিব না। আমাদের মনে রাখতে হবে এটাকে অবশ্যই ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ। আমি দেখাই, একটা ভালো জিনিস সামনে চলে আসলো, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। হ্যাঁ, ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, এই যে থার্ড টাচ। থার্ড টাচে এটা যদি ব্রেক করে চলে যেত, এবং এটা যদি রেড ক্যান্ডেল হতো, পরবর্তীটা রেড ক্যান্ডেল হতো, তাহলে কিন্তু আমরা এন্ট্রি
নিব না। মনে রাখতে হবে অবশ্যই এই ট্রেন্ড লাইনের ভিতরে শেষ হতে হবে। ট্রেন্ড লাইনকে ব্রেক করে যদি উপরে চলে যায় তাহলে পরবর্তী ক্যান্ডেল যদি ব্রেক করেও আসে তাও আমরা এন্ট্রি নিব না। উইকস যেতে পারে, উইকস থাকতে পারে, যেমন বিগ উইকস থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট উইকস থাকলে আমাদের কোনো সমস্যা নেই, বাট বডি থাকলে আমাদের সমস্যা। বডি দিয়ে ব্রেক করলে আমরা আর ট্রেড এন্ট্রি নিব না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আপ ট্রেন্ডের ক্ষেত্রে তাহলে আমরা এখানে দেখি, এই জায়গায় দেখি কি হচ্ছে। এখান থেকে ধরি, কারণ এখান থেকে তো এটা সোজা আসবে, এখান থেকে বাঁকা যাবে। এই জায়গা থেকে ধরি, ফার্স্ট টাচ, ফার্স্ট, সেকেন্ড, এখানে দুইটা গ্রিন, এখানে দুইটা গ্রিন, এই যে থার্ড টাচ এখানে করেনি, যদি করতো তাহলে আমরা এখানে ট্রেড নিতে পারতাম। আচ্ছা, এখানে কি করলো দেখি। আপনি যেভাবে খুশি সেভাবে মিলাতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ কি করেছে, ব্রেক করেছে, আর সেকেন্ড টাচে এটা সিঙ্গেল, তাহলে ব্রেক না করলেও তো আমরা এখানে এন্ট্রি নিব না, রাইট? আচ্ছা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আচ্ছা, তাহলে এখানে দুইটা, এখানে সিঙ্গেল, তাহলে এই জায়গায় আমরা ট্রেড এন্ট্রি নিব না, অর্থাৎ এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিব না। এই জায়গায় আমরা এন্ট্রি নিব না। আচ্ছা, আমি বেশি বেশি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ট্রেন্ড লাইন আমরা এই যে যেমন এখানে উপরেও ট্রেন্ড লাইন আঁকতে পারবো, নিচেও ট্রেন্ড লাইন আঁকতে পারবো। কিভাবে? এই যে এখান থেকে আমরা ট্রাই করে দেখি কোথায় আমাদের আসে। এখান থেকে আমাদের এটা খুব একটা হচ্ছে না। আমরা যদি ট্রেন্ড লাইনটা এই জায়গা থেকে আঁকি, ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, হলো না খুব সুন্দরভাবে? আচ্ছা, এই যে ফার্স্ট টাচে দুইটা গ্রিন, সেকেন্ড টাচে দুইটা গ্রিন, থার্ড টাচে, হ্যাঁ, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। যখন অ্যাবনর্মাল ক্যান্ডেল আসবে আমাদের ট্রেডিংয়ে, ধরেন এগুলো হচ্ছে নর্মাল ক্যান্ডেল, বাট অ্যাবনর্মাল ক্যান্ডেলগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। অ্যাবনর্মাল ক্যান্ডেলে আমরা কখনো ট্রেড করব না। এই ক্যান্ডেলটা দেখেন 1 2 3 4 5টা ক্যান্ডেলকে সে ঢেকে দিয়েছে, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল ক্যান্ডেল। ঠিক আছে, অ্যাবনর্মাল ক্যান্ডেল অর্থাৎ তার বাইং পাওয়ার সম্পূর্ণ শেষ করে দেয় অ্যাবনর্মাল ক্যান্ডেলে, অর্থাৎ এখানে বায়ার তার সর্বোচ্চ ব্যালেন্স দিয়ে ট্রেড করে সে এখান থেকে বের হয়ে যায়। অ্যাবনর্মাল ক্যান্ডেলের পর সেল ক্যান্ডেল বেশি আসে, হ্যাঁ, সেল ক্যান্ডেল বেশি আসে। সো এই সব ক্যান্ডেলগুলো আমরা অ্যাভয়েড করে যাব। যখন অ্যাবনর্মাল ক্যান্ডেল দেখব থার্ড টাচে, তখন আমরা আর ট্রেড এন্ট্রি নিব না। আচ্ছা, এই জায়গায় কি হলো, এখানে তো সিঙ্গেল ক্যান্ডেল, এটাকে ফার্স্ট টাচ ধরলেও আমাদের কাজ হবে না। আচ্ছা, এখানে কি হলো, এখানে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, এ হচ্ছে থার্ড টাচ। আচ্ছা, ফার্স্ট টাচে ডাবল, সেকেন্ড টাচে ডাবল, থার্ড টাচ ব্রেক করে গেছে, আর এখানে আমরা কোনো ট্রেড এন্ট্রি নিব না, আমরা মিস দিব না। প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা যাব, প্রত্যেকটা লাইন বাই লাইন, কোথায় ভুল হচ্ছে, কোথায় সঠিক হচ্ছে, সেই জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা, এই জায়গায় কি হলো, আচ্ছা, ফার্স্ট টাচ ডাবল, সেকেন্ড টাচ ডাবল, থার্ড টাচ। এখন যদি আমি বলি যে হ্যাঁ এখানে তো হলো না, এখানে আমাদের লস হয়েছে, বাট আমরা সেই ক্ষেত্রে কি করব, ছোট্ট করে এমটিজি না করে, ধরেন আপনি $1 এন্ট্রি নিয়েছেন, $1 এন্ট্রি যদি আপনার উইন না হয়, তাহলে এখানে আবার $1 এন্ট্রি নিয়ে নেবেন, অর্থাৎ $2 এন্ট্রি নিব না। যদি আমাদের ব্যালেন্স কম থাকে, যদি আমাদের ব্যালেন্স $10 বা $20 ব্যালেন্স থাকে, আমরা $1 এন্ট্রি যদি লস হয়, আমরা আবার এখানে $1 আরেকটা এমটিজি করব, অর্থাৎ এটাকে রিকভার শর্ট, অর্থাৎ $1 লস হয়েছে, আবার এখানে $1 দিয়ে এটাকে রিকভার করার চেষ্টা করব, বাট তার বেশি না, একবারই ট্রাই করব। তাহলে আমরা যদি এখানে রিকভার করি, তাহলে আমাদের এখানে রিকভার হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এটারও আরেকটা সিস্টেম আছে যে কখন আমরা
রিকভার এন্ট্রি নিব, কখন আমরা রিকভার এন্ট্রি নিব না, তার ধারাবাহিকভাবে ক্লাসগুলো সামনের দিকে আসবে। আজকে শুধু আমরা ট্রেন্ড লাইন দিয়ে কিভাবে ট্রেড করব সেই বিষয়টা দেখব, এবং আমরা কখন রিকভারি শর্ট নিব, কখন রিকভারি শর্ট নিব না, তারও অনেক কিছু আছে যেগুলো দেখলে আমাদের ট্রেডিং সেক্টরে অনেক পরিবর্তন চলে আসবে। আমরা যে কোনো ট্রিক্স আমার থেকে ট্রিক্স শিখে ব্যবহার করে আপনারা ট্রিক্স করছেন বিষয়টা তা না, যেখান থেকে খুশি সেখান থেকে ট্রিক্স শিখে আপনারা ব্যবহার করবেন। বাট আমি আপনাদেরকে এমন কিছু জিনিস শিখাবো, রিভিল করে দিব আপনাদের সাথে, যেটা আপনার ওই ট্রিক্সটাকে ফিল্টার করতে সহযোগিতা করবে। ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ সেই টিউটোরিয়ালগুলো আসবে এবং সম্পূর্ণ ফ্রি। আমি চাই আপনারা আপনাদের ট্রেডিং স্কিলটাকে আরও বেশি ডেভেলপ করেন। ডেভেলপ করে আমরা আমাদের দেশটাকে অনেক উন্নত করব, আমাদের মাধ্যমে আমাদের দেশটা উন্নত হবে, এবং আমরা যারা ট্রেডার, আমরা যারা লস করছি, অবশ্যই আমরা এখান থেকেই লস রিকভারি করে তারপর আমরা এখান থেকে সফল হব। তো এইটুকু দৃঢ় প্রতিজ্ঞ আমাদেরকে হতে হবে, এবং শুধু ট্রেড করলে হবে না। আমি আপনাদেরকে বারে রিকোয়েস্ট করছি, আমরা টাকা নিয়ে এখানে এসে ট্রেড করব, তাহলে আমরা ধ্বংস ছাড়া আমাদের কখনো উদ্ধারের কোনো উপায় থাকবে না যদি আমরা প্রপার নলেজ না নিয়ে আসি। আমাদেরকে প্রপার নলেজ নিয়ে আসতে হবে। যদি প্রপার নলেজ নিয়ে আসেন, অবশ্যই আপনাকে শিখতে হবে। হ্যাঁ, জীবনে একবার হলেও আপনাকে কারো না কারো কাছ থেকে শিখতে হবে। আমি যতই আমরা ইউটিউব দেখি না কেন, একবার হলেও একটা গাইডলাইন আপনাদেরকে নিতে হবে। আদারওয়াইজ আপনারা কখনো সঠিক ওয়ে পাবেন না। আমিও নিয়েছি, আপনাদেরকেও নিতে হবে। এটা যেখান থেকেই হোক, একটা না একটা বার আপনাদেরকে সেই কাজটা করতে হবে। কারণ ক্যাপিটাল মার্কেট, এখানে আপনি কান্নাকাটি করলেও আপনার টাকাটা কেউ ফেরত দেবে না। অবশ্যই আমরা এখানে যারা ট্রেড করব বা আমরা এখানে যারা কাজ করব, আমাদেরকে অবশ্যই কাজ শিখে এখানে ট্রেড করতে হবে। আর সেই শিক্ষাটাই আমি আপনাদেরকে দিচ্ছি যে কিভাবে আমরা আমাদের ক্যাপিটালটাকে সেভ রাখতে পারি। অবশ্যই আমরা সেই নলেজগুলো আগে নিয়ে নিব। আচ্ছা, এখানে আমি যদি ট্রেন্ড লাইন আঁকি, তাহলে আমাদেরকে ধরতে হবে কোথা থেকে? সেকেন্ড মানে ডাবল ক্যান্ডেল থেকে, রাইট? এই যে এখান থেকে ডাবল আসছে, তাহলে এখান থেকে মিলাই, এখান থেকে ডাবল, এখান থেকে ডাবল, এখান থেকে ডাবল। অর্থাৎ এটাতে তো এখন টাচ করেনি, তাহলে আমি এটার সাথে মিলাই। তাহলে এখানে দেখেন ফার্স্ট আছে ডাবল, তাহলে আমি এখান থেকে তো ধরতে পারতাম, কারণ এখানে তো সিঙ্গেল ক্যান্ডেল, এই জন্য আমি এটাকে ধরিনি, এই জায়গা থেকে ধরলাম ফার্স্ট। সেকেন্ড টাচেও ডাবল, থার্ড টাচে কি এটা হওয়ার পর আমরা এখানে এন্ট্রি নিব, উইন। তাহলে আমরা যদি এই সিস্টেমটা বুঝে থাকি, তাহলে আমাদের ফিউচার অনেক ব্রাইট। আমরা অবশ্যই ট্রেন্ড লাইন দিয়ে ট্রেড করব, তারপরে আমরা আমাদের এই ফিল্টারটা করে নিব। যদি ফিল্টারটা করে নিতে পারি, তাহলে আমাদের আশা করি আমাদের লস অনেকটাই কমে আসবে, আমাদের লস হবে না বললেই চলে। তাহলে এখন এটা ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, এই যে এখানে হচ্ছে আমাদের থার্ড টাচ, রাইট? তাহলে ফার্স্ট টাচে দেখি যে কোনো জায়গা থেকে আপনি ধরেন, ফার্স্ট টাচে ডাবল ক্যান্ডেল, সেকেন্ড টাচে ডাবল ক্যান্ডেল, থার্ড টাচে গ্রিন ক্যান্ডেল আসার পরে আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিয়ে নিব। ওকে? আচ্ছা, এবার আমরা কিছু ট্রেড করব এবং কেন কোথায় ট্রেড করছি সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। তাহলে আমরা এখানে আঁকি, এখানে আমরা দেখি এটা হচ্ছে আমাদের, আমরা যদি এটাকে ফার্স্ট টাচ ধরি, এটা ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, এই যে থার্ড টাচ। আচ্ছা, এখানে আমরা একটা ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা, এখানে আমি একটা ট্রেড এন্ট্রি নিয়ে নিলাম। ওকে, কেন ট্রেড এন্ট্রি নিলাম? এই আর হচ্ছে এই, ওহো সরি, এটা তো ব্রেক করে গেছে বডি দিয়ে। আমি দ্রুত এন্ট্রি নেওয়ার জন্য, দেখানোর জন্য এন্ট্রিটা নিয়েছি, বাট এটা আমাদের হয়নি। কারণ আমি বলেছি ব্রেক করে গেলে আমরা ট্রেড করব না।
আচ্ছা, যদি এটা আমরা পাই তো পেলাম, না পেলে আমরা আরেকটা ট্রেড এন্ট্রি খুঁজবো। বাট এইভাবে এই সিস্টেমের বাইরে, অর্থাৎ ব্রেক করে গেছে, আমরা যদি পাই তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, এটা আমাদের লাকি চান্স। কিন্তু না, মানে আমরা এই ধরনের সিস্টেমে ট্রেড করব না। হ্যাঁ, ব্রেক করে গেলে আমরা আর ট্রেড করব না। ওকে, আচ্ছা দেখা যাক আমরা পাই কি পাই না। তবে এটা আমাদের ভুল এন্ট্রি ছিল। আচ্ছা, ওকে, আমরা পেয়ে গেছি। হ্যাঁ, বাট এই সিস্টেমে আমরা ট্রেড করব না। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে ট্রেড এন্ট্রি নিতে পারি এবং ট্রেন্ড লাইন কিভাবে আমরা আমাদের মতো করে বানিয়ে নিতে পারি। ট্রেন্ড লাইন আমরা তৈরি করে নিব। আচ্ছা, এই জায়গায় আসি। আচ্ছা, এই জায়গায় আমরা ট্রেন্ড লাইন একটা আঁকি, আমরা আমাদের মতো করে বানিয়ে নিব। ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, অর্থাৎ উইক্স থেকে বডি পর্যন্ত, অর্থাৎ বডি টু বডি নিলেও আমরা পারি। বডি টু বডি, উইক্স আমাদের দেখার দরকার নেই, বডি টু বডি। তাহলে এখানে আমাদের টাচ করেনি, আমরা অন্য আরেকটা কারেন্সিতে চলে গেলাম। আচ্ছা, অন্য কারেন্সিতে গিয়ে এখানে নাই, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো যে আমাদের দক্ষতা কতটুকু বেড়েছে, আমরা বুঝতে পারবো। আর যদি আমরা প্র্যাকটিস না করি, আমাদের ড্রয়িং করতে করতে দেখবেন ট্রেড চলে গেছে, তারপর মনে হবে আল্লাহ, আমার তো এখানে ট্রেড ছিল, আমি তো ট্রেডটা করতে পারিনি। আচ্ছা, এখানে দেখেন টাচ করেছে, এটা যদি গ্রিন ক্যান্ডেল হতো এবং এটা যদি রেড ক্যান্ডেল হতো তাহলে আমরা এখানে একটা ট্রেড এন্ট্রি নিতে পারতাম। যেহেতু এটা রেড ক্যান্ডেল হয়ে গেছে, আমরা তো ফার্স্ট টাচ সেকেন্ড টাচে একটা রেড ক্যান্ডেল, যেমন এইখানে ফার্স্ট টাচ সেকেন্ড টাচের পরে রেড ক্যান্ডেল আসছে, তারপরে রেড ক্যান্ডেল আসছে, এখানে ডাবল, এখানে ডাবল, তাহলে এখানেও ডাবল, কিন্তু এইটা তো রেড ক্যান্ডেলই হয়ে গেছে। তাহলে আমরা আর এখানে কিভাবে ট্রেড করব? অবশ্যই যে টাচগুলো হবে, টাচগুলা গ্রিন ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলটা রেড হতে হবে, রেড ক্যান্ডেলের পরবর্তী রেড ক্যান্ডেল হলে হবে না। ঠিক আছে, বুঝতে পারলাম যে রেড ক্যান্ডেলের পরবর্তীতে রেড ক্যান্ডেল আসে, সেটা হবে না। এটা যদি এই গ্রিন ক্যান্ডেলটা এখানে হতো, তারপরে রেড ক্যান্ডেলটা হতো, তাহলে আমি এখানে একটা ট্রেড এন্ট্রি নিতে পারতাম। আচ্ছা, আমরা অন্য কারেন্সিতে চলে গেলাম। আচ্ছা, আমরা এখানে আঁকি, যে কোনো জায়গা থেকে আমরা আঁকতে পারি। ট্রেন্ড লাইন নিলাম, দেখেন কত কনফিডেন্টলি আপনি এখানে ট্রেড করতে পারেন। এই যে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, এ হচ্ছে থার্ড টাচ। আচ্ছা, এটা আরেকটু নিচে নামবে। এই যদি এখানে এসে টাচ করে, দেন আমরা ট্রেড এন্ট্রি নিব। আমরা একে রাখি। আচ্ছা, এখান থেকে আঁকি, আমরা এভাবে ট্রেড করব। আমরা আমাদের মতো ট্রেন্ড লাইন বানিয়ে নেব। দেখব দুইটা কোথায় আছে, এই যে এখানে দুইটা আছে, ফার্স্ট টাচে দুইটা, তারপরে মিলাবো সেকেন্ড টাচ, এই যে সেকেন্ড টাচ, এই ফার্স্ট টাচে দুইটা, সেকেন্ড টাচে দুইটা। এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, কারণ এটা ব্রেক করেনি, এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, উইক্স থাকতে পারে, যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা এখানে বাইয়ের জন্য ট্রেড এন্ট্রি নিব। ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, থার্ড টাচ যদি আবার রেড হয়ে যায় তাহলে আমরা এন্ট্রি নিব না। আচ্ছা, আমরা আরেকটা কারেন্সিতে যাই। ওকে, আচ্ছা, এন্ট্রির অভাব হবে না, প্রচুর এন্ট্রি আছে, প্রচুর পরিমাণে এন্ট্রি আছে, এন্ট্রির অভাব হবে না। আচ্ছা, আমরা কারেন্সিগুলো দেখতে থাকি। ওকে, আমরা আরও কিছু কারেন্সি নিয়ে আসি। আচ্ছা, ট্রেন্ড লাইন একে রাখি, যেমন এই যে ট্রেন্ড লাইন নিলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাচ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাচ। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাচ। বডি টু বডি নেন, বডি টু বডি নিলে বেটার। আচ্ছা, এবার যদি থার্ড টাচ করে দেন আমরা এন্ট্রি নিব। আচ্ছা, এবার আমরা
নিচ থেকে এখান থেকে এখানে, হ্যাঁ আমরা এখানে দেখব, এই জায়গা থেকে একে রাখি। এই যে ফার্স্ট আছে দুইটা, ফার্স্ট আছে দুইটা গ্রিন, সেকেন্ড আছে দুইটা গ্রিন, আর যদি এটা এখানে এসে ক্লোজ করে নিচে এখানে কোথাও টাচ করে আমরা এখান থেকে এন্ট্রি নিব। আচ্ছা এখানে এই যে থার্ড টাচে আসতেছে। আচ্ছা আমরা অন্য কারেন্সিতে যাই, সময় যেহেতু আছে আমরা অন্য কারেন্সিতে গিয়ে ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা এভাবে আমাদের টার্গেট থাকবে কি, টার্গেট থাকবে আমাদের মিনিমাম 5টা ট্রেড যেন আমরা উইন হতে পারি। 5টা ট্রেড উইন হলে আমরা ক্লোজ করে দিব। ওকে, এবং এক সেশনে 3টার বেশি ট্রেড করব না। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের থার্ড টাচ, ফার্স্ট সেকেন্ড, এটা হচ্ছে আমাদের থার্ড। ওকে দেখি, এই যে এটা যদি রেড ক্যান্ডেলে শেষ হয় আমরা এটাকে এইভাবে সর্বোচ্চ আমরা মিলানোর চেষ্টা করব, এটা যেভাবে হোক সর্বোচ্চ মিলানোর চেষ্টা করব। এই আচ্ছা এটা কি হলো, এইবার এবার এটা যদি রেড ক্যান্ডেলে শেষ হয়, এটা যদি আমাদের রেড ক্যান্ডেলে শেষ হয় তাহলে অবশ্যই আমরা এখানে সেল এন্ট্রি নিব, কারণ এই যে ফার্স্ট আছে দুইটা রেড, সেকেন্ড টাচও দুইটা রেড, থার্ড টাচও যদি রেড হয় তাহলে আরেকটা রেড হবে, যদি গ্রিন হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কারেন্সি চেঞ্জ করে ফেলবো, অর্থাৎ এই ক্যান্ডেলে আমরা আর ট্রেড এন্ট্রি নিব না। দেখা যাক কি হয়। আচ্ছা আমাদের ট্রেন্ড লাইন আমরা আরেকটা এঁকে নেই, এই 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 আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমাদেরকে মানে বের করতে হবে যে অ্যাকচুয়ালি এই ট্রেন্ড লাইনটা পুরোপুরি ব্রেক হচ্ছে কিনা। পুরোপুরি যদি ব্রেক হয়ে যায়, যেমন আমি বডি দিয়ে দিলাম, বডিতে টাচ করলো, আবার এবার উইক্স দিয়ে দিলাম, উইক্সটাকে ব্রেক করলো কিনা, যদি উইক্স পর্যন্ত ব্রেক না করে তাহলে কিন্তু এখনও ব্রেকআউট হয়নি। ঠিক আছে, বডি টু বডি যদি যেমন এখন এখানে বডির থেকে বডি ব্রেক করে ফেলছে, এটা কিন্তু ব্রেক না, ব্রেক হচ্ছে আমি বডি টু বডি দেখব টাচ করার জন্য, সর্বোচ্চ টাচ। আমি যদি উইক্স দিয়ে দিই এখান থেকেও সে ব্যাক করতে পারতো, তাহলে কিন্তু আমি এখানে ট্রেড এন্ট্রিটা নিতে পারতাম না। সেজন্য যখন দেখলাম বডিটা ব্রেক করে ফেলছে, এবার আমি উইক্সে আরেকটা আঁকলাম, সর্বোচ্চ উইক্সে এঁকে দেখলাম যদি এইটা যদি আমার রেড ক্যান্ডেলে শেষ হয় আমি অবশ্যই পরবর্তী ট্রেডটা রেডের জন্য এন্ট্রি নিব। আচ্ছা অবশ্যই আমি এটাকে রেডের জন্য এন্ট্রি নিব। আচ্ছা একটা ট্রেড আমি নিয়ে নিলাম। ওকে, একটা ট্রেড নিয়ে নিলাম। আর যদি এটা আমার লস হয় তাহলে আমি এখানে একটা আবার $3 জন্য আরেকটা এন্ট্রি নিব। ওকে, বাট এখানে আমি $3 জন্য আরেকটা এন্ট্রি নিব না, অ্যাজ বিকজ আমি বললাম না স্টেপ বাই স্টেপ আসবে যে আমি কখন এন্ট্রি নিব, রিকভারি শর্ট নিব আর কখন রিকভারি শর্ট নিব না, সেটা একটা সিকোয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন এই জায়গায় আমি পরবর্তী রেড ক্যান্ডেলের জন্য ট্রেড এন্ট্রি নিব না। তার একটা উদাহরণ হচ্ছে যে এখানে সব ডাবল ক্যান্ডেল যেহেতু, তাহলে এই জায়গায় আমার এই গ্রিনের পর আরেকটা গ্রিন আসার সম্ভাবনা থাকে, যদি গ্রিন হয় তাহলে আবার গ্রিন হওয়ার সম্ভাবনা থাকবে। এই সিকোয়েন্সগুলো নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করব। তবে আমাদের যেহেতু এটা ব্রেকআউট হয় নাই, পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা দেখি আমাদের কি হয়। আচ্ছা আমরা কি, আমাদের এটা লস হয়েছে, মানে একেবারে আমাদের ওপেনিং পয়েন্টে শেষ করেছে, আমাদের ট্রেডটা মনে হয় একটু পরে পড়েছে, এই জন্য আমাদের এটাকে রিফান্ড করেনি। ওকে, রিফান্ড করেনি। আমি এখানে রিকভারি শর্টটা নিব না, এটা অন্য কারণে আমি এখানে রিকভারি শর্টটা নিব না, এটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। ধরে নিলাম আমার এটা লস হয়ে গেছে, এখন কি আমার মন খারাপ হয়ে যাবে?
আপনি যখন ট্রেড করবেন, আপনার একটা ট্রেড যখন লস হবে, তখন কি আপনার মন খারাপ হয়ে যাবে? অবশ্যই মন খারাপ হবে না। লস অ্যাজ এ পার্ট অফ বিজনেস, লসটা বিজনেসের একটা অংশ। লাভ যেমন একটা অংশ, লসটাও কিন্তু একটা অংশ। এখন আমি কি করব, এখন কনফিডেন্টলি আরও কনসাস সচেতন হয়ে আমি দুইটা এন্ট্রি নিব, $3 দুইটা এন্ট্রি নিব, তখন আমার এটা কি হবে, রিকভারি হয়ে যাবে। ওকে, এখন আমি এই জায়গায় এটাকে সেট করি, দেখি এই জায়গায় সেট করলাম, এখানে সেট করলাম, এই জায়গায় সেট করলাম, এই 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 আচ্ছা, উইক্স দিয়ে যদি দেই এটাকে, এখন এখানে তো আর তার কোনো উইক্স নাই, অর্থাৎ এটাকে অ্যাকচুয়ালি ব্রেক করেছে। এখন এটার যদি এখানে উইক্স থাকতো, তাহলে আমি এখানে উইক্স টু উইক্স একটা ড্রয়িং করার চেষ্টা করতাম। যেহেতু এখানে উইক্স নাই, এর বাইরে কোনো অংশ নাই, তার মানে এটা ব্রেক করেছে, এখানে আমরা আর ট্রেড এন্ট্রি নিব না। ক্লিয়ার? এখানে আমরা আর কোনো ট্রেড এন্ট্রি নিব না, আমরা অন্য কারেন্সিতে চলে গেলাম। আচ্ছা, যেহেতু আমি বলেছি আজকে শুধুমাত্র ট্রেন্ড লাইন দিয়ে ট্রেড করব, সো আমরা শুধুমাত্র ট্রেন্ড লাইন দিয়েই এখানে ট্রেড এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এই জায়গায় কি হলো দেখি, ট্রেন্ড লাইন, আচ্ছা এই ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, আচ্ছা উইক্স টু উইক্স নেই, সেকেন্ড টাচ, এই উইক্স টু উইক্স নিলাম। আচ্ছা এখানে কি করেছে, এখানে ব্রেক করেছে। আমি এখানে ধরলাম কেন, এখানে ধরলাম না কেন, এখানে ধরলাম, এখানে যে ডাবল, ফার্স্ট টাচে ডাবল, সেকেন্ড টাচে ডাবল, থার্ড টাচেও ডাবল হওয়ার সম্ভাবনা ছিল, বাট এটাকে কি করেছে, ব্রেক করে ফেলেছে। এইভাবে নিজেদের মতো করে বানিয়ে নিতে হবে। ক্লিয়ার? নিজেদের মতো করে বানাতে হবে, ট্রেন্ড লাইন বানাতে হবে। অনেকে বলে যে ট্রেন্ড লাইন ট্রেন্ডের গতিতে চলবে, বাট আমি ট্রেন্ড লাইন বানিয়ে নিব আমার মতো করে। আচ্ছা, ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, এই যে এটা হচ্ছে আমাদের থার্ড টাচ। এটা যদি, হ্যাঁ এটা এবার আমি একটা ইয়ে নিই, আরেকটা নিয়ে নিলাম, এই যে উইক্স টু উইক্স ধরবো এবার, উইক্স টু উইক্স। আচ্ছা, এটাকে ব্রেক করতে পারেনি। ক্লিয়ার? এই যে উইক্স টু উইক্স, এটাকে ব্রেক করতে পারেনি। এটা যদি রেড ক্যান্ডেল হয়, তাহলে আমি অবশ্যই এখানে রেডের জন্য এন্ট্রি নিব। ওকে, আমরা অপেক্ষা করি, আমি এখানে দুইটা ট্রেড নিব। আমরা অপেক্ষা করি যে এটা কি ক্যান্ডেলে শেষ হয়। অবশ্য এখানে মোমেন্টামও কি, বাইং মোমেন্টামটা অনেক স্ট্রং, তবে আমি এখানে সেল নিব। আমি 5 স্টেজ এন্ট্রি নেওয়ার মতো ব্যালেন্স আমরা রাখবো, অলওয়েজ 5 স্টেজ এন্ট্রি নেওয়ার জন্য। যদি আমার একটা লস হয়, দ্বিতীয়টাতে উইন হবে, নাহলে তৃতীয়টাতে আমার উইন হবে। সর্বোচ্চ 4টা থেকে 5টা ট্রেডের মধ্যে আমি রিকভারি করে ফেলতে পারবো। আচ্ছা এখানে কি হয়, আচ্ছা আমি এখানে দুইটা ট্রেড নিয়ে নিলাম, ঠিক আছে, অর্থাৎ $3 লস হয়েছিল, আমি দুইটা ট্রেড নিলাম। এখন আমাদের যদি প্রফিট হয়, ওইটা সব রিকভারি হয়ে আমরা প্রফিটে থাকবো। আচ্ছা এখন দেখি আমাদের এখানে প্রফিট হয় না লস হয়। আচ্ছা এখানে আমি কেন এন্ট্রি নিলাম, এই যে আমাদের এই যে ফার্স্ট টাচে ডাবল রেড, সেকেন্ড টাচে ডাবল রেড, থার্ড টাচে সিঙ্গেল রেড আসছে, এখন আরেকটা রেড হওয়ার পসিবিলিটি অনেক বেশি, সেজন্য আমি ট্রেড এন্ট্রি নিয়েছি। বাট আমাদের মাথায় রাখতে হবে, যদি কোনো কারণে লস হয়, আমাদেরকে কি হেডেক নেওয়া যাবে না, মাথায় খুব বেশি গরম করা যাবে না। সিম্পলি আমরা ট্রেড করব। আচ্ছা আমরা অপেক্ষা করি, যেহেতু এটা রিয়েল মার্কেট, রিয়েল মার্কেটের মুভমেন্টটা একটু পরে পরে দেখা যায়। আচ্ছা অপেক্ষা করি 4 সেকেন্ড, ইনশাল্লাহ আমরা এটা পেয়ে যাব। আচ্ছা পেয়ে গেছি। তাহলে এই যে দেখেন, আমি তো কনফিডেন্টলি ট্রেড নিয়েছি, তাহলে আমাদের কি হেডেক, আচ্ছা আমি যদি মাথা গরম করে ট্রেড নিতাম, তাহলে কি আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারতাম? সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম না। আমাদেরকে অবশ্যই মাথা গরম করা যাবে না, আমাদেরকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, কারণ আমি তো সিস্টেমের বাইরে ট্রেড নিচ্ছি না, তাই না? আচ্ছা আমরা এখন আরেকটা ট্রেড নিব, আরেকটা ট্রেড নিয়ে আমরা আজকের
টিউটোরিয়ালটা আমরা আজকে এখানেই ক্লোজ করব। ওকে, আজকে শুধু ট্রেন্ড লাইন নিয়ে কাজ করেছি। আপনাদেরকে এমন এমন সিকোয়েন্স দিব, এমন এমন সিস্টেম দিব, যারা আমরা একেবারে নতুন ট্রেডার অবশ্যই তারা খুব ভালো করতে পারবেন, শুরু থেকে খুব ভালো করতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি, যদি সঠিক নলেজটা আপনারা নিজেদের ভিতরে আয়ত্ত করতে পারেন। সঠিক নলেজ না নিতে পারলে তো আপনারা ভুল পথে ধাবিত হবেন এবং ভুল সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, এইখানে দেখেন, আচ্ছা এই জায়গায় কি হচ্ছে দেখেন, ছোট ছোট জায়গা আপনি এই কাজগুলা করতে পারবেন। এই যে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, রাইট। এই যে এটা যদি রেড ক্যান্ডেলে শেষ হয়, আমি পরবর্তী এন্ট্রিটা রেডের জন্য নিব। কারণ এই যে ফার্স্ট টাচে দেখেন আমার লস হলে হবে, ফার্স্ট টাচে ডাবল, সেকেন্ড টাচে ডাবল, থার্ড টাচে সিঙ্গেল হলে আমরা এখানে একটা এন্ট্রি নিয়ে নিব। কিসের জন্য? সেলের জন্য। আচ্ছা, আমাদের সময় আছে 20 সেকেন্ড। 20 সেকেন্ড পর যদি এটা রেড হয় তাহলে এন্ট্রি নিব, রেড না হলে এন্ট্রি নিব না, এটা মাথায় রাখতে হবে। ওকে, অনেকে কি করি, রেড না হলেও আমরা এন্ট্রি নিয়ে নিই, এতক্ষণ অপেক্ষা করলাম, ট্রেডটা ছেড়ে দিব, যা হবার হবে। এই কাজ করা যাবে না কিন্তু। আচ্ছা, এটা ব্রেক করে ফেললো, আমরা ট্রেড নিব না, আমরা অন্য কারেন্সিতে চলে যাব। ক্লিয়ার? আমাদেরকে এইটুকু ধৈর্য কিন্তু অবশ্যই রাখতে হবে। আমরা এখন বানিয়ে নেই যে ফার্স্ট টাচ, এ হচ্ছে সেকেন্ড টাচ, ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ। আচ্ছা, উইক্স টু উইক্স নেই, উইক্স টু উইক্স। আচ্ছা, যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে অবশ্যই আমি গ্রিনের জন্য এন্ট্রি নিব। যদি এটাকে ব্রেক করে ফেলে তাহলে আর কোনো ট্রেড এন্ট্রি নিব না। ওকে, যদি না হয় নিব না, হলে নিব। ওকে, আবার অনেকে ভাববেন না যে যেহেতু ব্রেক করেছে এখন নিচে চলে যাবে। নো, এটা পরবর্তী ক্যান্ডেল উপরেও চলে যেতে পারে, আমি জানি না। আচ্ছা, এটাকে ব্রেক করেছে, আমরা আর এখানে কোনো এন্ট্রি নিব না। ওকে, এই জায়গায় একটা এন্ট্রি ছিল, বাট এন্ট্রিটা নিতে পারলাম না, সময় চলে গেল। ওকে, নো প্রবলেম। আচ্ছা, ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, দেখেন আমরা কিভাবে ট্রেন্ড লাইন দিয়ে আমাদের মতো আমাদের ট্রেন্ড বানিয়ে নেই। আমাদেরকে আমাদের মতো ট্রেন্ড বানিয়ে নিতে হবে। যে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, এ হচ্ছে থার্ড টাচ। আরেকটা বানাতে পারি, দেখেন কিভাবে। যে ফার্স্ট টাচ, এই হচ্ছে আমাদের সেকেন্ড টাচ। দুইভাবে আমরা ট্রেড করতে পারবো। একটা হচ্ছে এই যে দেখেন ফার্স্ট টাচ মানে এখানে ডাবল, সেকেন্ড টাচে ডাবল, থার্ড টাচেও ডাবল যদি হয় তাহলে আমরা এন্ট্রি নিব। ঠিক আছে, ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, গ্রিন ক্যান্ডেল, আচ্ছা গ্রিন ক্যান্ডেল। এরপরেরটা যদি রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা এখানে সেলের জন্য এন্ট্রি নিব, অথবা এখানে যাওয়ার পরে এখানে যদি একটা রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা এখানে এন্ট্রি নিব। ওয়েট, দেখেন কি ঘটনা ঘটে। আমরা আমাদের মতো করে ট্রেন্ড লাইন বানিয়ে নিচ্ছি, এটা আমাদেরকে বুঝতে হবে। আর আমরা যদি একবার না বুঝি, বারবার দেখব যে অ্যাকচুয়ালি আমি কিভাবে আপনাদেরকে বুঝাচ্ছি, এই জিনিসটা বারবার দেখতে হবে। কেউ যদি মনে করেন আমরা বুঝতে পারছি না, তার মানে আপনি এর ডেপথে ঢুকতে পারছেন না। আর যত বেশি দেখবেন, পারি না বলতে কোনো শব্দ নেই। হ্যাঁ, পারি না এই কথাটার কোনো ভ্যালু নেই। অবশ্যই আমরা যেহেতু হিউম্যান বিইং, বারবার দেখলে অবশ্যই পারবো। প্রথমবার দেখলে একটু সমস্যা হয়, কিন্তু যখন আপনি বারবার দেখবেন তখন আর আপনার প্রবলেম হবে না। তখন দেখবেন ইজিলি আপনারা বুঝতে পারবেন, এত সহজ জিনিসটা বুঝতে পারি নাই। আচ্ছা, এখন এটা যদি রেড ক্যান্ডেলে শেষ হয় আমরা এখানে সেল এন্ট্রির জন্য ট্রাই করব। এটা কেটে দিলাম, এটার ভ্যালিডিটি নাই। এখন ভ্যালিডিটি হচ্ছে এটার জন্য ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, এই থার্ড টাচ। এটা যদি রেড ক্যান্ডেলে শেষ হয় আমরা এখানে সেল এন্ট্রি নিব। ওয়েট, এবং এটা আমাদের শেষ এন্ট্রি থাকবে। আর যদি এটা লস হয় আমরা আরেকটা রিকভারি শর্ট দিয়ে আমরা
আজকে টিউটোরিয়ালটা এখানে ক্লোজ করে দিব। এবং অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা বুঝতে পারছেন কি পারছেন না, তার উপর বেস করে আমি আবার টিউটোরিয়াল বানাবো। আর আমাদের যে লাইভ কোর্সটা শুরু হতে যাচ্ছে 3 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হওয়ার কথা, বাট আমার আম্মা অসুস্থ থাকার কারণে আমি 15 তারিখ লাইভ কোর্স দিয়েছি। লাইভ কোর্সে আপনারা যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে ট্রেডিং উইথ ট্রিক্স, যেটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সেখান থেকে ইন ডিটেলস জানতে পারবেন আমরা কিভাবে ক্লাস করতে পারি। আচ্ছা, 15 তারিখ থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে। আমরা যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চাই অবশ্যই 15 তারিখের আগেই যোগাযোগ করে নিব। এবং আমাদের লাইভ ক্লাসে কি কি থাকবে আমার চ্যানেলের ইন ডিটেলস দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, ট্রেন্ড লাইনের আরেকটা পার্ট আছে। এই পার্টের একটা অংশ হিসেবে আমি এখানে একটা ট্রেড নিব যদি এটা রেড ক্যান্ডেলে শেষ হয়। ঠিক আছে, যদি রেড ক্যান্ডেলে শেষ হয় আমি অবশ্যই এখানে একটা এন্ট্রি নিব। আচ্ছা, আমি 2টা এন্ট্রি নিয়ে নিলাম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, এই দেখেন এখানে আমার রেড ক্যান্ডেলের পরে 2টা গ্রিন আসছে। রেড ক্যান্ডেলের পরে এখানে কয়টা গ্রিন আসছে? 2টা গ্রিন আসছে। যখন ব্রেক করলো, ব্রেক করার পরে রিটেস্ট করেছে, রিটেস্ট করার পরেও এখানে কয়টা ক্যান্ডেল আসবে? 2টা ক্যান্ডেল আসবে। অর্থাৎ ব্রেক করেছে, ব্রেক করে রিটেস্ট করেছে, রিটেস্ট করার পর এখানে রেড ক্যান্ডেল হয়েছে, অবশ্যই এটা রেড ক্যান্ডেল হবে। এবং এই শর্টটা আমার খুব ফেভারিট শর্ট এবং এটা অবশ্যই আশা করি উইন হবে। যদি উইন না হয় তাতেও আমার কোনো সমস্যা নাই, আমি সিস্টেমে ট্রেড করেছি। যদি উইন হয় আমরা পাবো, যদি না হয় আমি রিকভার এন্ট্রি নিব পরবর্তী ক্যান্ডেলে, অর্থাৎ পরবর্তী সিগনালে, মানে যেটা আমি অ্যানালাইসিস করব ওই সিগনালে আমি পরবর্তীতে রিকভার শর্ট নিব। আচ্ছা, এখানে আমাদের কি অবস্থা? আচ্ছা, আমার এটা লস হয়েছে, আমি আর এখানে ট্রেড করব না, এটা পড়ে যাবে, বাট আমি এখানে আর এন্ট্রি নিতে চাচ্ছি না। আমরা এটাকে রিকভার করব। ডোন্ট ওয়ারি, আমাদের একটা লস হয়েছে, ডোন্ট ওয়ারি, আমরা পরবর্তী ট্রেডে অবশ্যই এটাকে রিকভার করে ফেলব। আচ্ছা, এখন একটা শিওর শর্ট এন্ট্রি নিতে হবে, শিওর শর্ট যে আমাদের এটা হবেই হবে। আচ্ছা, এখন আমাদেরকে পারফেক্ট একটা এন্ট্রি নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখেন বানিয়ে নিচ্ছি, এই ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, আচ্ছা ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আচ্ছা, থার্ড এটাকে ব্রেক করেছে, আমরা এখানে এন্ট্রি নিব না। ওকে, এটাকে আমি চেঞ্জ করে দিই, পার্সেন্টেজ কিছুটা কমেছে। আচ্ছা, এই জায়গায় আমি একটা ট্রেন্ড লাইন আঁকি, ট্রেন্ড লাইন এই, আমি এখানে টোটাল 4টা এন্ট্রি নিব। আমি 2টা এন্ট্রি লস করেছি, অর্থাৎ $6 লস করেছি, আমি $12 এন্ট্রি নিব। আচ্ছা, এই জায়গায় যদি আসে টাচ করে আমরা এখানে এন্ট্রি নিব, আর এটা আস্তে আস্তে আমরা অন্য কারেন্সিগুলো দেখে আসি। আচ্ছা, এখানে দেখি তো কি হচ্ছে, এই জায়গা থেকে দেখি, ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, ইয়েস, এই জায়গায় আমরা একটা এন্ট্রি নিতে পারি, বাট মোমেন্টাম অনেক স্ট্রং মোমেন্টাম। হ্যাঁ, তো এইখানে এন্ট্রি নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। মনে রাখবেন, যদি মোমেন্টাম অনেক স্ট্রং থাকে সে জায়গায় রিট্রেসমেন্টটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। মোমেন্টাম অর্থাৎ বাইং পাওয়ার, বাইং প্রেশার অনেক বেশি, এই জায়গায় আমি অন্তত রিকভারি শর্টটা নিব না।
রিকভারি শর্ট আমি অন্য জায়গায় নেব, যেখানে মোমেন্টাম স্লো মোমেন্টাম থাকবে। আচ্ছা, আমি অন্য আরেকটা কারেন্সিতে যাই। আচ্ছা, যেহেতু আজকে বলেছি ট্রেন্ড লাইন, অন্য অনেক ইজি শর্ট ছিল, আমি ওই শর্টগুলো নিচ্ছি না, আমি আজকে শুধু ট্রেন্ড লাইনের উপরই আপনাদেরকে দেখাচ্ছি। আদারওয়াইজ আমি অনেক আগেই এটা রিকভারি করে ফেলতে পারতাম, অনেক ইজি শর্ট ছিল, এগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, ওকে, আজকে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, তবে যদি আমাদের উপকার আসে সে বড় টিউটোরিয়াল দেখতে আমাদের সমস্যা নাই, তাই না? আচ্ছা, ওকে, আচ্ছা, এখানে আমি যদি একটা ট্রেন্ড লাইন আঁকি, এই এই ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, এটা হচ্ছে আমাদের থার্ড টাচ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, এটা একটু বেশি সরু হয়ে গেল। আচ্ছা, একটু বেশি শুরু হয়ে গেল, রাইট? না, এখানে ট্রেড এন্ট্রি নেওয়া যাবে না, এখানেও ট্রেড এন্ট্রি নেওয়া যাবে, তবে রিকভারি শর্টের জন্য এখানে আমি ট্রেড এন্ট্রি নিতে চাচ্ছি না, যেহেতু আমাদের একটা লস হয়েছে, এখন এই লসটার রিকভারি শর্ট দিতে হবে। আচ্ছা, দেখছেন ওই যে ওইটা ব্রেক করে গেল। আচ্ছা, এখানে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, এই জায়গায় আমরা একটা ড্রয়িং করে রাখি। আমরা অনেকক্ষণ ধরে ট্রেড পাচ্ছি না, তাই বলে কিন্তু ধৈর্য হারা আমরা হচ্ছি না, ধৈর্য হারা হইলে হবে না, এটা ট্রেডিংয়ের একটা পার্ট, মনে রাখতে হবে। আচ্ছা, আমরা একটা জিনিস ভুল করেছি। আচ্ছা, ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, আচ্ছা আসুক, এই এন্ট্রিটা আমরা নিতে পারতাম, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই এন্ট্রিটা আমরা নিতে পারতাম, কিন্তু নিতে পারলাম না। আচ্ছা, ফার্স্ট টাচ, এই যে সেকেন্ড টাচ, এই জায়গায় আসলে আমরা ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা, ফার্স্ট, সেকেন্ড, আচ্ছা এখানে আমরা ট্রেড এন্ট্রি নিব, যদিও আমি পুরো পরিপূর্ণভাবে দেখি নাই, আমি আগে ট্রেড এন্ট্রিটা নিয়ে নেই, তারপরে আমি আপনাদের সাথে বলছি। রেড হতে হবে অবশ্যই, 1 2 3 4। আচ্ছা, এইটা আমরা উইন হব, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এটা আমরা উইন হব। এই যে দেখেন কেন, সেটা হচ্ছে এই যে এই এই এই, তারপর হচ্ছে এই, ওহো, আচ্ছা এটা আমি খেয়াল করিনি, এটা কিছুটা, এটা অনেকটাই ব্রেক করেছে, বাট যেহেতু এটা মানে খুব মানে লম্বালম্বি এটাকে ব্রেক করেছে, তো এটা পড়ে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। আর আমি এখানে ট্রেড করার আরেকটা কারণ ছিল, সেই কারণে আমি কনফিডেন্টলি ট্রেডটা নিয়েছি, সেটা হচ্ছে সিকোয়েন্সের কারণে, প্লাস আমি ভেবেছিলাম ট্রেড লাইনটা ব্রেক করেনি, হ্যাঁ ট্রেড লাইনটা ব্রেক করেনি, তবে এখানে আরেকটা সাপোর্টিংয়ের জন্য আমি ট্রেডটা উইন হয়েছি, কারণ আমি দেখার সাথে সাথে আমি কিন্তু ট্রেড লাইন আঁকিনি, না এঁকে আমি ট্রেডটা নিয়েছি, সেটা হচ্ছে আমি আরেকটা সিকোয়েন্স দেখে ট্রেডটা করেছি। তবে আমরা এই যে ট্রেন্ড লাইনের সাথে আমরা স্টেপ বাই স্টেপ আরও যে সিকোয়েন্সগুলো নিয়ে আসবো, ওইটাকে ফিল্টার করলে আপনাদের ট্রেডিং আরও অনেক সহজ হয়ে যাবে। আমি বললাম না, আজকে ট্রেন্ড লাইন ছাড়া অন্য কোনো ওয়েতে আমি ট্রেড করব না,
তো আমি ভেবেছিলাম এটাকে ব্রেক করেনি, বাট ব্রেক করেছে। বাট আমি যে সিস্টেমে ট্রেডটা নিয়েছি এটা অন্য একটা সিকোয়েন্স দেখে নিয়েছি, ভেবেছিলাম এটাকে ব্রেক করেনি, বাট পরে আঁকার পরে দেখলাম এটাকে ব্রেক করেছে। আমি আপনাদের সাথে যে টেলিগ্রাম চ্যানেলটির কথা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে ট্রেডিং উইথ ট্রিক। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্কটি দেয়া থাকবে, আপনারা সেই চ্যানেলের লিঙ্কটি থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এখানে ইন ডিটেলস অনেক কিছু পাবেন। আমার বেচ কবে থেকে স্টার্ট হবে, বেচে কি থাকবে, প্লাস আপনারা এখানে এক্সট্রা একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে আপনারা ফিউচার সিগন্যালস পাবেন। হ্যাঁ, ফিউচার সিগন্যালস নিয়ে যারা কাজ করেন বা যারা কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আর এই মাসের 15 তারিখ থেকে আমার 11তম বেচ শুরু হতে যাচ্ছে, অবশ্যই 11 তারিখের আগে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।